আপনি নামাজকে যেমন অস্বীকার করেন না, আপনি নামাজ পড়েন, মানেন, হ্যাঁ নামাজ পড়া ফরজ, হয়তো আমি আমার দুর্বলতার কারণে পড়তে পারতেছি না, সেটা ভিন্ন হিসাব। ঠিক তেমনি ভাবে নামাজ যেমন গুরুত্ব, নামাজের যতটুকু গুরুত্ব, ঠিক পর্দারও সেম গুরুত্ব। এমন না যে পর্দার গুরুত্ব কম, বরঞ্চ আপনি যদি আপনার পর্দা যদি না করেন, নিজের শরীয়তের হুকুম যদি না মেনে সারাদিন নামাজও পড়েন, সেই নামাজের ফায়দা হবে বলে আশা করা যায় না। এই কারণে পর্দা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু বর্তমান সমাজে আমাদের পর্দা করে চলে এমন মানুষ 100%-এর মধ্যে 1%-ও খুঁজে পাওয়া দুষ্কর। প্রতিটি সমাজের মধ্যে আজকে পর্দার বিধান নেই, মানুষ পর্দা করে চলে না। পর্দার বিভিন্ন সূরত রয়েছে, যেগুলো আমি ইনশাআল্লাহ আলোচনা করব। আসি আমরা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা পর্দার ব্যাপারে কি বলেছেন। আল্লাহ তাআলা সূরা নূরের 30 নং আয়াতে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি বলে দিন, লিল মুমিনিনা, মুমিন পুরুষদেরকে বলে দিন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, তাদের দৃষ্টিকে অবনত রাখে। এটার অর্থই হলো যে আপনি নিজের দৃষ্টিকে যতটুকু হালাল, যেখানে তাকানো আপনার জন্য হালাল, আপনার স্ত্রী, আপনার মা বাবা, আপনার মেয়ে, যাদের দিকে তাকাতে পারবেন, যাদের সাথে আপনি কথা বলতে পারবেন, যেটা আপনার শরীরে হালাল করা হয়েছে, তাদের সাথে আপনি দেখা দিতে পারবেন। অন্য যাদের সাথে হারাম করা হয়েছে তাদের থেকে দৃষ্টি অবনত করতে বলা হয়েছে। আপনি রাস্তাঘাটে যখন হাঁটবেন তখন বিভিন্ন নারী দেখবেন, তখন যদি আপনি আপনার দৃষ্টিকে অবনত না রাখেন, সেটাও পর্দার খেলাপ। এখানে দুইটা বিষয় আছে। একটা বিষয় হচ্ছে যে ওই নারী কি পর্দা করে চলতেছে কিনা। নারী যদি বেপর্দায় চলে, সেটার জন্য নারীকে অবশ্যই আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি করতে হবে। সেটার জন্য আল্লাহ তাআলার কাছে তার গুনাহ হবে, সে আল্লাহ তাআলার কাছে সেটা সম্মুখীন হতে হবে। কিন্তু আপনি সর্বোচ্চ আল্লাহ তাআলা একবার সুযোগ দিয়েছে, আপনি যখন রাস্তা দিয়ে হাঁটেন, যদি আপনার অনিচ্ছায় কোনো মেয়ের দিকে, কোনো গায়রে মাহরাম, যার দিকে তাকানো আপনার জন্য জায়েজ নাই, এমন কোনো নারীর প্রতি যদি আপনার দৃষ্টি চলেও যায় সর্বোচ্চ একবার, এরপর দ্বিতীয়বার আপনি একবার যদি অযথা বা বেখেয়ালে চলেও যায়, একবার ক্ষমা করা হবে। দ্বিতীয়বার, তৃতীয়, চতুর্থবার যদি আপনি ইচ্ছা করে তাকান, নিজে যদি নিজের খায়েশ, বিভিন্ন চিন্তা মনের মধ্যে রেখে যদি তাকান, তাহলে অবশ্যই আপনাকে সেটার জন্য আপনি গুনাহগার হবেন। আল্লাহ তাআলা যেমন পবিত্র কোরআনে সূরা নূরের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন মুমিন পুরুষদেরকে, ঠিক পরবর্তী আয়াতে সূরা নূরের 31 নং আয়াতে আল্লাহ তাআলা মুমিন নারীদেরকেও বলে দিয়েছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হে আমার রাসূল, আপনি মানুষদেরকে, মুমিন নারীদেরকে বলে দিন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, এবং তারা যেন তাদের সৌন্দর্যকে মানুষের সামনে প্রকাশ না করে, ওয়াল্লাযরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, এবং তারা যেন তাদের বক্ষদেশের উপর তারা যেন তাদের ওড়না রাখে, ওড়না রেখে চলাচল করে। ওড়না রেখে অর্থাৎ মোট কথা এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে একজন নারীকে তার সৌন্দর্য কখনো অন্যের সামনে প্রকাশ করা যাবে না। পর্দার দুইটি ক্ষেত্র, দুইটি সূরত, একটি হচ্ছে ঘরের পর্দা, একটি হচ্ছে ঘরের বাহিরের পর্দা। ঘরের পর্দা আমরা কিভাবে করব? ঘরের পর্দার ক্ষেত্রে আপনি যে সমস্ত নারী যারা ঘরের মধ্যে সারাক্ষণ কোনো বোরকা পরে থাকতে হবে এমন কোনো বিষয় না। ঘরের মধ্যে আপনি আপনার শালীন পোশাক পরে থাকবেন, আপনি আপনার বাবার সামনে যাবেন, আপনি আপনার ছেলের সামনে যাবেন, ওটার জন্য আপনাকে একটা শালীন পোশাক পরতে হবে। এমন না যে আপনি আপনার বাবার সামনে, আপনার মেয়ের সামনে আপনি এমন পোশাকে গেলেন যে আপনার বাবা দেখে লজ্জা পায়, আপনার ছেলে দেখে লজ্জা পায়। এই কারণে ওই ক্ষেত্রে আপনাকে অবশ্যই শালীন পোশাক পরে থাকতে হবে। কিন্তু ঘরের পর্দা হলো যাদের সাথে আপনার দেখা দেওয়া জায়েজ নেই, তাদের সামনে আপনি যেতে পারবেন না। এমনকি আপনার ঘরের পর্দার মূল বিষয় হচ্ছে একজন স্ত্রী যখন সে তার যে রুমে থাকবে, তার রুমে অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। সেটা তার পারিবারিকভাবে এইভাবে কালচার হতে হবে, পরিবারের ভাবে এইভাবে বলে দিতে হবে যে তার রুমে তার স্বামী, তার বাবা, তার আপন ভাই ছাড়া অন্য যে কেউ অনুমতি ছাড়া কখনো প্রবেশ করতে পারবে না। যেমন একজন নারী তার ঘরে অন্য পুরুষ লোক, তার আত্মীয়, যেমন তার খালতো ভাই,
ফুফাতো ভাই, তারা অর্থাৎ যাদের সাথে তার মহিলার পর্দা করা ফরজ, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, তারা কখনো তার রুমে প্রবেশ করতে পারবে না। প্রবেশ করতে হলে অনুমতি নিতে হবে, আর অনুমতি নেওয়াই মানে আপনাকে প্রবেশ করতে দেওয়া হবে না। কিন্তু আমাদের সমাজের মধ্যে কি এগুলো আছে? ঘরের পর্দা তো দূরের কথা, বাহিরে যেটা নাজুক অবস্থা ওইটাও তো আমাদের মধ্যে নাই। এভাবে একজন নারী ও পুরুষের রুমে, যে নারী অন্য পুরুষের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, সেও যখন সে তার বাবার ঘরে ঢুকতে পারবে, বাবার রুমে ঢুকতে পারবে, নিজের ছেলের রুমে ঢুকতে পারবে, কিন্তু নিজের অন্য যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই তাদের ঘরে ঢুকার জন্য তাকেও কি করতে হবে? অনুমতি নিতে হবে। এটা হচ্ছে একবারে সহজে বোঝার জন্য। মোট কথা, আপনি যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সামনে আপনি আপনার সৌন্দর্য প্রকাশ করতে পারবেন না। সৌন্দর্য প্রকাশ করার অর্থই হলো আপনি আপনার চেহারা না দেখানো, নিজের চেহারা। নারীদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় স্থান হচ্ছে নিজেদের কি চেহারা অন্যের সামনে প্রকাশ না করা, সেটাই হচ্ছে পর্দা। আজকে আমরা অনেকে মনে করি বোরকা পরলে পর্দা হয়ে যায়। না, বোরকা পরলে পর্দা হয় না। বর্তমান বোরকার মধ্যে বিভিন্ন ডিজাইন, বিভিন্ন ফ্যাশন, এমনকি টাইট ফিট বোরকা পরে, যেগুলো পরলে নারীর অবয়ব সবকিছু স্পষ্ট বোঝা যাচ্ছে। ওই সমস্ত বোরকা পরা থেকেও না পরা আরো ভালো। মোট কথা হচ্ছে, পর্দা হলো এমন, আপনার পোশাক এমন হতে হবে নারী যাতে কোনো অঙ্গ বোঝা না যায়, তার অবয়ব কোনো কিছুই যাতে স্পষ্ট বোঝা না যায়। অত্যন্ত ডোলারালা পোশাক পরতে হবে। আপনি বোরকা পরলেন, হাত মোজা পা মোজা পরলেন, কিন্তু আপনার পোশাকের অবস্থা এমন যে আপনার ভিতরে কি আছে না আছে সব বাহিরে স্পষ্ট বোঝা যাচ্ছে, তাহলে এই বোরকা পরা না পরাই সেম। যেগুলো স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে গিয়েছেন যে শেষ জামানায় এমন কিছু নারী হবে, তারা কাপড় পরিধান করবে, কিন্তু কাপড় পরিধান করা অবস্থায় তাদেরকে উলঙ্গ মনে হবে, যেগুলো আমরা এখন আমাদের সমাজে দেখতেছি। আমাদের মা বোনরা অধিকাংশ তো ওড়না ব্যবহার করেও না। যারা ওড়না ব্যবহার করে, এত পাতলা, ব্যবহার করা না ব্যবহার করা শ্রেয়। যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, হাদিসের মধ্যে রয়েছে, পর্দার বিধানের ক্ষেত্রে একজন নারী যেমন আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে, ঠিক পুরুষ লোককেও আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। একজন বাবা, তার অধীনে যে নারী রয়েছে, বাবার অধীনে তার মেয়ে, তার অর্থাৎ ওই বাবার অধীনে যারা চলাচল করে, যে সমস্ত নারীদেরকে সে ভরণ পোষণ দেয়, তার অধীনে যারা চলে, তার মেয়ে হোক বা অন্য যে কেউ হোক, ওই নারীর পর্দার ব্যবস্থা করা ওই বাবার দায়িত্ব। যদি ওই বাবা, ওই ভাই যদি কোনো ভাইয়ের অধীনে থাকে, যদি স্বামীর অধীনে থাকে, তাহলে স্বামীর পর্দার ব্যবস্থা করা, ঘরের মধ্যে পর্দার ব্যবস্থা রাখা, বাহিরে গেলে পর্দার ব্যবস্থা করে যাওয়া, এগুলো একজন স্বামী, একজন ভাই, একজন বাবার দায়িত্ব। যদি বাবা, স্বামী, ভাই এই দায়িত্ব পালন না করে, তাহলে তাদেরকেও সেটার জন্য জবাবদিহি করতে হবে। শুধু জবাবদিহি না, হাদিসের মধ্যে রয়েছে দায়ুস ব্যক্তি কখনোই জান্নাতে যেতে পারবেই না, জান্নাতে ঘ্রাণও পাবে না। সুস্পষ্ট হাদিসের মধ্যে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওয়ালা ইয়াজিদিনা রিহাহা। দায়ুস কাকে বলা হয়? দায়ুস হচ্ছে বুখারী শরীফের হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে তাখরিজ করে বলেছেন যে দায়ুস হচ্ছে আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খুবুস। দায়ুস হচ্ছে অমুক ব্যক্তি যে তার পরিবার পরিজনের ব্যাপারে পর্দাহীনতা, অর্থাৎ পর্দা না করলেও সেই ব্যাপারে খুশি থাকে। আল্লাযী ইউকিরু, যে স্বীকারোক্তি দেয় বা যে এটাকে মেনে নেয়, ফি আহলিহি, তার পরিবার, আহলে আয়ালের ব্যাপারে, আল খুবুস, যে তারা বেপর্দায় চলতেছে তারপরও সে কিছু বলতেছে না। কিছু বাপ মা আছে, কিছু ভাই রয়েছে, আর তার এখনো বয়স হয় নাই, এখন এই বয়সে এগুলা করবেই, এই সমস্ত লোকের কথাই বলা হয়েছে। মানে সে খুশি, তার বোন বেপর্দা চলতেছে, তার বউ বেপর্দা চলতেছে, সেটা আরো নিজের মধ্যে এনজয় করতেছে। হ্যাঁ ভালো, আমার বউকে দেখতেছে, আমার বোনকে দেখতেছে, আমার বোনের কত সুন্দর রূপ, আমার বউয়ের কত রূপ, এগুলা বাইরে মানুষ দেখতেছে। এই সমস্ত লোককে হাদিসের মধ্যে দায়ুস বলা হয়েছে। আর এই দায়ুস ব্যক্তি সে কখনোই জান্নাতে যেতে পারবে না, স্পষ্ট হাদিসের মধ্যে রয়েছে। আর এই দায়ুস দুই প্রকার, এক প্রকার হচ্ছে পুরুষ, আর এক প্রকার হচ্ছে নারী দায়ুস কারা? যাদেরকে স্বামী, ভাই, তার বাবা পর্দার ব্যবস্থা করে দিয়েছে, তারপরেও সে নিজে ইচ্ছা করে স্বামীর কথা অমান্য করে, বাবার কথা অমান্য করে, বড় ভাইয়ের কথা অমান্য করে সে বেপর্দায় চলে, ওই সমস্ত নারীও কি দায়ুস। ওই সমস্ত নারীও জান্নাতে ঘ্রাণও পাবে না।